শিক্ষা মন্ত্রণালয় থেকে এইচএসসি রেজাল্ট প্রকাশ করার জন্য অনেকগুলো নোটিশ প্রকাশ করেছে, অনেকগুলো বিজ্ঞপ্তি গতকালকে প্রকাশ করেছে। এই ভিডিওতে আমরা তোমাদের পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত যে নোটিশ বা যে আপডেটগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিও দেখলে তুমি রেজাল্ট নিয়ে তোমার যে মানে কনফিউশন রয়েছে বা যে আপডেটগুলো রয়েছে সেগুলো জানতে পারবা। প্রথমে একটা গুজবটাকে একটু উড়িয়ে দিতে চাই। অনেক জায়গায় প্রচার করা হচ্ছে 18 অক্টোবর রেজাল্ট দিবে, এমনকি চ্যানেল 24 সব কয়েকটা চ্যানেলে আমি দেখলাম যে এরকমই নিউজ করেছে। এটা সম্পূর্ণটাই গুজব, এরকমই কোনো কিছুই না। রেজাল্ট তোমরা 16 তারিখই পাচ্ছ ইনশাল্লাহ, ঠিক আছে? 16 তারিখ সকাল 10টায় ফলাফল প্রকাশ করবে। এটার প্রমাণ হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে তারা বলে দিয়েছে যে আগামী 16ই অক্টোবর সকাল 10টায় এইচএসসি ফলাফল প্রকাশ করা হবে স্ব প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে। এখন এখানে একটা প্রশ্ন যে ভাইয়া অনলাইনে যে একযোগে ফলাফল প্রকাশ করবে আমরা সরাসরি ওয়েবসাইট থেকে দেখতে পারবো তো, বা ওয়েবসাইটে কোনো সমস্যা করবে কিনা? দেখো, ওয়েবসাইটে সমস্যা করবে কিনা, দেখতে পারবা কিনা, এই বিষয়গুলো নির্ভর করে ওই তখনকার পরিস্থিতির উপরে। বাট কোনো কারণে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে না পারলে তোমরা এই যে SMS ফরম্যাট আছে, SMS ফরম্যাট দিয়ে সবার আগে ট্রাই করে রেজাল্টটা জিপিএটা জেনে যাবা। কারণ তোমার তো সবার আগে দরকার তুমি ওভারঅল কত জিপিএ পেয়েছো সেটা জানা। গুগল প্লে স্টোরে যে এইচএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ করলে 1 নম্বরে কমলা এইচএসসি রেজাল্ট 2025 লেখা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপ থেকে মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট দেখার পাশাপাশি ফল পুনরীক্ষণ, ব্রথবৃত্তি, জিপিএ ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে। ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে ও কমেন্ট বক্সে দেওয়া হলো, ঠিক আছে? দেন তুমি পরবর্তী বিস্তারিত নয় একটু পরে দেখলা, সেক্ষেত্রে ধৈর্য ধারণ করবে, এটা তোমাদেরকে বলবো। আর দ্বিতীয় তারা নোটিশ প্রকাশ করেছে গতকালকে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে। এটা নিয়ে অলরেডি আমাদের বিস্তারিত ভিডিও আপলোড করা আছে। তারপর আমি ছোট্ট করে বলতে চাই, আগে যেভাবে টেলিটক থেকে শুধু বোর্ড চ্যালেঞ্জ করা যাইতো, বাট এখন আর সেটা যাবে না। এখন বোর্ড চ্যালেঞ্জ করতে হবে অনলাইনের মাধ্যমে, টাকা পে করতে হবে তোমাকে অনলাইনের মাধ্যমে, বিকাশ, নগদ, রকেট সামথিং এইসবের মাধ্যমে তুমি টাকা পে করতে পারবা এবং তোমাকে অনলাইনের মাধ্যমে এই যে তোমার সম্পূর্ণ কার্যক্রম সম্পাদন করতে হবে। এবং এই বোর্ড চ্যালেঞ্জ, অনেকে বলতে পারবে বোর্ড চ্যালেঞ্জ পর্যন্ত কেন কথা বলতেছেন। দেখো, লাকিলি তোমাকে জানতে হবে যদি তোমার রেজাল্ট খারাপ হয়, প্রত্যাশা পূরণ না করে, বোর্ড চ্যালেঞ্জের সুযোগটা তোমাকে নিতে হবে। ওকে, সো এবার একটা কথা বলি যে আর কি নোটিশ দিয়েছে। গতকালকে আরও একটা নোটিশ প্রকাশ করেছে প্রেস রিলিজ নামে, ওই সেম কথাই যে সবগুলো বোর্ড রেজাল্ট দিবে। আরেকটা নোটিশ তারা দিয়েছে, সেটা হচ্ছে যে তোমাদের সংবাদ বিজ্ঞপ্তি, যেখানে সংবাদপত্রের যে সকল প্রতিনিধি আছেন, সাংবাদিকবৃন্দ, তাদের সাথে মত বিনিময় সভা করবে। এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা মিটিং হতে যাচ্ছে, যেখানে জানা যাবে তোমাদের পরীক্ষায় পাশের হার কত, তোমাদের রেজাল্টের ক্ষেত্রে ছেলেরা কত প্লাস পাইছে, মেয়েরা কত প্লাস পাইছে, টোটাল ওভারঅল রেজাল্ট কেমন আসছে সব কিছু জানা যাবে। আরেকটা কথা বলতে চাই যে তোমাদের এইচএসসি রেজাল্ট খারাপ হতে পারে, এটা তোমরা ভালো করেই জানো যে সরকার অনেক টাইট করেছে পরীক্ষার ব্যবস্থা এবং খাতা দেখার ক্ষেত্রে শিক্ষকদেরকে অনেক প্রকার গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে, যার কারণে রেজাল্ট কিছুটা ডাউন হবে, পাশের হার, জিপিএফ দুইটাই কমতে পারে। এবং এটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করা হয়েছে, এসএসসি রেজাল্টেও আমরা সেটা দেখেছি। সো এই জায়গায় তোমরা কেউ একদম খুব বেশি হতাশ হবে না যদি রেজাল্ট খারাপ আসে। সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ শুরু নিয়ে যদি কথা বলি, আগামী 17 তারিখ থেকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে, 23 তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে, মানে প্রায় 1 সপ্তাহের মধ্যে আবেদন বোর্ড চ্যালেঞ্জের চলবে তোমাদের। এছাড়াও সামনে তোমাদের যদি বলি যে রেজাল্ট নিয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে যাচ্ছে, সেগুলো আমরা চেষ্টা করব তোমাদের মাঝে জানানোর জন্য। সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবা। আর সর্বশেষ বলবো, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভর্তি হতে চাও, তারা যুক্ত হইতে পারো আমাদের কোর্সে। কারণ গত বছর অনেকেই কিন্তু অনার্সে চান্স পায় নাই, ভালো কলেজে ভালো সাবজেক্টে, ওরা আবার এই সেকেন্ড টাইমের পরীক্ষা দিবে। সো একটা বছর নষ্ট। সো তোমরা যদি ভালো কলেজে ভালো সাবজেক্টে পড়তে চাও, তোমাদের যদি ভালো রেজাল্ট দরকার হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে, তারা তোমরা যুক্ত হতে পারো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সের কোর্সে। মাত্র 230 টাকায় সকল বিষয়ে PDF সাজেশন তুমি পাবা। এছাড়া তোমার ভর্তি পরীক্ষা সম্পর্কিত সকল গাইডলাইন, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনেক মারপ্যাচ আছে, সেগুলো আমরা আমাদের গ্রুপগুলোতে ডিসকাশন করে তোমাদেরকে সহজ করে দিব, যাতে খুব ইজিলি ভর্তি তোমরা হইতে পারো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।